أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمدا أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রিয় শ্রোতা এবং আমার সাথে যারা ফেসবুক এবং লাইভে অ্যাড আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখানে দুরূদ সম্পর্কিত কিছু বিষয় মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মালাইকাতু ইউসাল্লুনা আলা নবী, আমি এবং আমার ফেরেশতারা। খুব গুরুত্ব সহকারে বুঝতে হবে। এখানে আল্লাহ বলেন ইন্নাল্লাহা মালাইকাতু, নিশ্চয়ই আমি এবং আমার ফেরেশতাকুল, আমার পরিষদবর্গ সবাই ইউসাল্লুনা আলা নবী, আমার দোস্ত হাবিবের উপর দুরূদ। এখানে দুরূদ বলতে এখানে তার প্রশংসা এবং তার বরত্ব, তার মর্যাদা সম্পর্কে আলোচনা করা হয়। আল্লাহ নিজে বলছেন, আমি এবং আমার পরিষদবর্গ ফেরেশতারা সবাই আমার হাবিবের, আমার দোস্তর মর্যাদা নিয়ে আলোচনা করি। অতএব পরের আয়াতে আল্লাহ বলেন যে তোমরা মানুষ হিসেবে, উম্মত হিসেবে, তার উম্মত হিসেবে অবশ্যই তার প্রতি দুরূদ পাঠ করবে। কি কঠিন কথা আল্লাহ কোরআনে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আল্লাহ নিজে তার প্রশংসা করেন, মর্যাদা সম্পর্কে আলোচনা করেন এবং পরের আয়াতে আল্লাহ বলেন যে তোমরা আমার হাবিবের উপর দুরূদ এবং প্রশংসা করো। এতে কি হবে? হাদিস শরীফ আসছে, এতে বলছে এর মাধ্যমে একটা মানুষের জীবনে যত জরুরত আছে, যত সমস্যা আছে, যত সৃষ্টিকুলে যত সমস্যা জরুরত আছে, সমস্ত জরুরত এবং পেরেশানি, জীবনের চাহিদা, অপূর্ণতা সব কিছু আল্লাহ পূরণ করবেন যদি তার হাবিবের উপর দুরূদ পাঠ করা হয়। এই দুরূদ পাঠ করার বিশেষ গুরুত্বপূর্ণ সময় বলছেন আল্লাহ যে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার দিন সন্ধ্যা পর্যন্ত, মাগরিব পর্যন্ত, এই সময়ের ভিতরে দুরূদ পাঠ করলে, এই সময় দুরূদ পাঠ করে আল্লাহ ওই তার বান্দার উপর এত খুশি হয় এবং এত তার মর্যাদা বাড়িয়ে দেন যেগুলোর সাথে অন্য কোনো আমলের তুলনা করা যাবে না। মোট কথা, এই দুরূদের মাধ্যমে আপনার জীবনের মনে যত পেরেশানি আছে সব দূর হয়ে যাবে। এই দুরূদের মাধ্যমে আপনার জীবনে যত অকল্যাণ আছে কল্যাণে পরিবর্তন হয়ে যাবে যদি বেশি বেশি দুরূদ পাঠ করেন। এ সম্পর্কে অনেক হাদিস আসছে, অনেক সাহাবা আসছে, বলছে কী আমল করতে পারি? বলছে আমি তো দুরূদ পাঠ করি। বলছে ঠিক আছে, আর কিছু আমলের কথা বললেন। বলছে তুমি দুরূদ পাঠ করো, এই দুরূদ পাঠ করো। সাহাবারা বলছে আরও কিছু আমলের কথা বলেন। একইভাবে তিনবারই বলছে যদি দুরূদ পাঠ করতে পারো নিয়মিত, তাহলে ওটাই তোমার জন্য জান্নাতে যাওয়ার নাজরানা দড়ি হয়ে যাবে। তাই সকলকেই এই দুরূদ সম্পর্কে, সকল বান্দাবান্দিকে হাবিবের প্রতি দুরূদ পাঠ করাকে অত্যন্ত আবশ্যকীয় এবং প্রয়োজন মনে করে যদি এই কাজটি করা যায়, আপনার জীবন সুন্দর এবং আপনার জীবনের সমস্ত সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। যত পেরেশানি কষ্ট আসুক না কেন, আপনি হাবিবের প্রতি দুরূদ পাঠ করেন, এই দুরূদই আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেবে ইনশাল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার অন্য একটা বিষয় নিয়ে কথা হবে।